জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জন্মাষ্টমী কবে পড়ছে? ঠিক কবে আমরা জন্মাষ্টমী পালন করব? কিভাবে জন্মাষ্টমী পালন করতে হবে? এই সব কিছু নিয়েই আজকের আমার আলোচনার বিষয়। স্মার্ত মধ্যে 26শে আগস্ট সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে। ভারতের সময় অনুসারে মহা অষ্টমীর তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট ভোর 3:39 থেকে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে 27শে আগস্ট রাত 2:29। রোহিণী নক্ষত্র শুরু হবে 26 তারিখ বিকেল 3:55 এবং শেষ হবে পরের দিন মানে 27 তারিখে বিকেল 3:38। বাংলাদেশের সময় অনুসারে অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট ভোর 4:09 এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে 27শে আগস্ট রাত্রি 2:49। বাংলাদেশের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র শুরু হতে চলেছে 26শে আগস্ট বিকেল 4:25 এবং শেষ হবে 27শে আগস্ট বিকেল 4:08। ইউরোপের সময় অনুসারে 25শে আগস্ট রাত্রি 11:09 থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি এবং 26শে আগস্ট রাত্রি 9:49 শেষ হচ্ছে অষ্টমী তিথি। আমেরিকার সময় অনুসারে অষ্টমী তিথি শুরু হবে 25শে আগস্ট সন্ধ্যা 6:09 এবং শেষ হচ্ছে 26শে আগস্ট বিকাল 4:49। এখন তোমাদের জানাবো জন্মাষ্টমী পালনের সম্পূর্ণ নিয়ম। বন্ধুরা, এই দিন প্রাতঃকালে ঘুম থেকে ওঠার পর বাড়ি বা ঘরের প্রতিটি কোণা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে। মাটির উঠান হলে উঠানে গোবর গোলা জল সহযোগে উঠান পরিষ্কার করা বা নাতা দেয়া খুবই শুভ। উঠানে তুলসী মঞ্চপে এই দিন খুব ভালোভাবে সাজিয়ে তুলতে হবে। ঘরের দরজায় আম্রপল্লব ফুল দ্বারা সাজিয়ে তুলতে হবে। মাটির ঘটে গঙ্গার জল ভর্তি করে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। সেই ঘরটিতে আম্রপল্লব এবং ডাব দিয়ে গঙ্গা মাটির সাহায্যে প্রবেশদ্বারে বসানো কিন্তু খুবই শুভ। সঙ্গে অবশ্যই প্রবেশদ্বারের দুই পাশে দুটো কলা গাছ রাখতে হবে। নানান ধরনের সুগন্ধি ধূপ এবং দীপ দ্বারা এই দিন ঘরের প্রতিটি জায়গায় প্রতিটি কোণে আলোকিত করে তুলতে হবে। ঘরের মন্দির যেখানে ছোট্ট গোপাল ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী প্রতিষ্ঠিত, সেই জায়গাটি খুব সুন্দরভাবে ফুলের মালা বেলুন দ্বারা সাজিয়ে নিতে হবে। মনের মধ্যে যেন এই ভাবনাই থাকে যে আজ আমাদের ছোট্ট গোপু সোনার জন্মদিন। যতটুকুই করতে হবে নিজের মন থেকে ভগবানের জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই করতে হবে। এই দিন সপ্তমীর দিন নিরামিষ আহার অত্যন্ত প্রয়োজন। সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে এই 3টে দিনের জন্য কিন্তু নিরামিষ আহার পুরোপুরিভাবে বর্জন করতে হবে। অষ্টমীর দিন নির্জলা উপবাস থেকে অষ্টমীর ব্রত পালন করতে হবে। তাহলেই জন্ম মৃত্যুর এই চক্র থেকে আমরা মুক্তি পেতে পারি। তবে যারা এই দিন নির্জলা উপবাস থাকতে পারবে না তারা ফল খেতে পারো। তবে এই দিন ভগবানের পূজা সম্পূর্ণ হওয়ার আগে কোনো মতেই চাল, আটা, ময়দা যে কোনো ধরনের রবি শস্য আহার করা একেবারেই বর্জনীয়। এই ধরনের আহারের ফলে আমরা পাপের সঙ্গে নিজেকে যুক্ত করব। জন্মাষ্টমীর দিন সারা দিন ভগবানের নাম কীর্তন, ভগবানের নাম জপের মধ্যে দিয়ে নিজের আত্মাকে পবিত্র করে তুলতে হবে। এই দিন মানে জন্মাষ্টমী পালনের আগে সংকল্প করা অবশ্যই প্রয়োজন। ডেসক্রিপশনে দেয়া মন্ত্রের দ্বারা পূজার আগে সংকল্প করে নিতে পারো। 3 বার 3টি ফুল এবং তুলসীর পাতা সহযোগে এই মন্ত্র পাঠ করে সেই ফুল এবং তুলসীর পাতা ভগবানের চরণে দিয়ে সংকল্প করে নিতে হবে। সাদা এবং হলুদ রঙের ফুল কিন্তু ভগবানের অতি প্রিয় ফুল, তাই জন্মাষ্টমীর দিন চেষ্টা করবে ভগবানের উদ্দেশ্যে সাদা এবং হলুদ রঙের ফুলই নিবেদন করার। সত্যি কথা বলতে বন্ধুরা, ভগবানকে পুজো করার কিন্তু অনেক রকমেরই মন্ত্র আছে, কিন্তু সবাই তো সব মন্ত্র বলতে পারে না। তাই মনের ভক্তি এবং
শ্রদ্ধার সহিত পুজো করাটাই আসল। তাই কোনো মন্ত্রই কিন্তু আমি এখানে দিচ্ছি না। খুব সহজ পদ্ধতিতে কিভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা যায় সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। এই দিন সকালে গোপু সোনাকে আদর করে জাগিয়ে নিয়ে একটি নরম নতুন সুতির বস্ত্র পরিয়ে ছোট্ট গোপু সোনার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হবে। সকালের ভোগে ছোট্ট গোপু সোনাকে মাখন আর মিছরির ভোগ নিবেদন করা যেতে পারে। এরপর ছোট্ট গোপু সোনাকে স্নান সম্পন্ন করিয়ে লুচি এবং ভগবানের প্রিয় মোহন ভোগ সঙ্গে একটু আলুর দম বা পনির বা কোনো এক রকমের তরকারি ভোগে দেয়া যেতে পারে। দুপুরে 11টার সময় নানান ধরনের মৌসুমি ফলের ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যেতে পারে। দুপুরে 12টা থেকে 2টোর মধ্যে ভগবানকে ভগবানের প্রিয় নানান ধরনের ভোগ নিবেদন করতে হবে। দুপুরে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করতে হবে। অন্ন ভোগের মধ্যে খিচুড়ি কিংবা পোলাও কিংবা পায়েস ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যেতে পারে। এরপর দুপুরে গোপু সোনাকে কিছু মুহূর্তের জন্য শয়নে দিতে হবে। বিকালে গোলাপ জল দ্বারা গোপু সোনার সর্বাঙ্গ নরম কাপড় কিংবা তুলার দ্বারা মুছিয়ে গোপু সোনাকে নতুন বস্ত্র পরিয়ে বিকালের ভোগ সেবা দিতে হবে। দুধ কিংবা দুধের তৈরি নানান ধরনের ভোগ এই সময় ছোট্ট গোপু সোনার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। মনে রাখতে হবে এই প্রতিটি সময় কিন্তু ভগবানকে ধূপ এবং দীপ দ্বারা আরতি সম্পূর্ণ করে নিতে হবে। এই দিন সারা দিন ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা কিন্তু অতি শুভ। আরও একটা কথা মাথায় রাখতে হবে, এই দিন সারা দিন যেন আমাদের প্রত্যেকের ঘরে সারা দিন নানান ধরনের সুগন্ধি ধূপ এবং ধূনার দ্বারা আবৃত হয়ে থাকে। এরপরে আসি রাত্রের সময়। ভারত এবং বাংলাদেশে যেহেতু রাত্রি 12টায় পূজার সময় থাকছে, সেক্ষেত্রে ছোট্ট গোপু সোনাকে রাত 8টা থেকে 9টার মধ্যেই ভোগ দর্শন করিয়ে শয়নে দিয়ে দিতে হবে। এরপরে রাত্রি 12টায় উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, কাঁসর ধ্বনি দ্বারা গোপু সোনাকে জাগিয়ে নিতে হবে। গোপু সোনাকে যদি জন্ম করাতে চাও সেক্ষেত্রে শশা কিংবা তরমুজের দ্বারা গোপু সোনাকে জন্ম করিয়ে নিতে পারো। সেক্ষেত্রে একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেই শশা কিংবা তরমুজে কিন্তু যেন একটা বড় ধরনের বোটা থাকে। এরপর গোপু সোনাকে বেজোড় ফলের রস, নানান ধরনের ফুলের দ্বারা, দই, ঘি, মধু, শর্করা কিংবা গঙ্গার জলের দ্বারা রাধারানী, গোপু সোনা এবং ভগবান শ্রীকৃষ্ণের স্নান সম্পূর্ণ করিয়ে নিতে হবে। এরপরে গোপু সোনাকে রাজ বেশ শৃঙ্গার সম্পূর্ণ করতে হবে। এরপর ভগবানের উদ্দেশ্যে এবং ছোট্ট গোপু সোনার উদ্দেশ্যে নানান ধরনের ভোগ নিবেদন করতে হবে। ভোগের মধ্যে অবশ্যই মালপোয়া, তালের তৈরি নানান ধরনের পদ অবশ্যই রাখতে হবে। এই দিন নিরাহারে আমরা সারা রাত কাটিয়ে দিতে পারি। ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার পরে আমরা চরণামৃত দ্বারা উপবাস ভাঙতে পারি। সবাই অনেক ভক্তি এবং নিষ্ঠার সহিত এই জন্মাষ্টমীর ব্রত পালন করো। জন্মাষ্টমীর অসংখ্য শুভেচ্ছা রইল কাজুর আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।